সোনা বলেই না, রামনগরের মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওরে আমার মানিক রে, এ মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে। না, তোর ধন লাই, বাবার ধন। না বাবা, তুই আমার 7 রাজার ধন এক মানিক। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, কি রে? তুই সকালবেলা বেরিয়ে গেছিস, হ্যাঁ। তোর আগে তোর বাবা উঠে বেরিয়ে চলে গেছে। গিয়ে? আর বলিস না, গলা পর্যন্ত মদ গিলেছে। হ্যাঁ। মদ গিলেছে, আমাকে কি মার মারছে রে। তোকে? হ্যাঁ। হ্যাঁ। কি মার মেরেছে, দেখ দেখ বাবা মেয়ে পিঠে কেনেল কাটা করে দিয়েছে। দেখ, দেখ। ওরে বাবা, ওকে দাঁড়াতে পারছে না। তোকে বললাম ওই বাবাকে বিষ দিয়ে মেজে দে। এই, ওকে যদি বিষ দিয়ে মেরে দিই, কাকে বাবা বলে ডাকবি? বাবরে, বাবা হবার লেগে রামনগর অভাব আছে? কে রে? ওই যে রাজীব ঘুরে বেড়াইছে এই, বাবা হবার লেগে। এই রাজীব বাবা হয়, কোন বাবা হয় জানিস? কোন বাবা? ওইটা তোর বন্ধু বাবা হয়। রাজীব বন্ধু বাবা? হ্যাঁ। ওই যে কেমন টয়লছে। ওই দেখ, দেখ, দেখ। দাঁড়াতে পারছে না, দেখ বাবা, দেখ। ভালো করে বাবা। মনে হচ্ছে গাছে ভয়ও লাগছে। ওকে বাটাম দিতে পারছি না। আমি বাটন দেবো, আমাকে মেরে উদুম্বটা করে দিচ্ছে। ওইটা ভয়ে কেমন দইছে না, ছোট্ট লোকের বাচ্চা। ওকে ভয় পায় না। ওকে মেজে দিলে তো লাভ হবে। কিসের লাভ হবে বাবা? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেজে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। মাসে মাসে 1000 টাকা পাবি। ও ঝামেলা কেন রাখবি রে? না বাবা, ও কথা বলতে নে, বুড়ো হলে কি হবে? কি হবে? শোন, শাসন করবি, জোরে জোরে মারবি না। হ্যাঁ, মারবো না? না, মারিস ওর জন্য না, আমার লাগবে মান না। সম্মান থাকছে না। এই, বল, আমি তোর বাবা। তোমাকে বাবা হইতাম না, আমি বাবা খুঁজে নেবো। কোথা খুঁজবে? বাবা তুমি মদ খেয়ে না বাবা, তোমার জন্য আমার মান সম্মান থাকছে না বাবা। কেন, কি বলছে? গায়ে লোকে বলছে ওই যা মাতালের বেটা। তাই আর বলছে? তুমি যা গায়ে কীর্তি করছো, হ্যাঁ। এর জন্য পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে পেতে হবে। ওরে হাবল, বাবা। মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। হ্যাঁ, মদ দারুণ জিনিস। ওরে বাবা রে, বাবারে মুখে গন্ধ কত রে। না বল, ওর কাছে যাস না, মদের কত গন্ধ, পালিয়ে আয়। মনে হচ্ছে কুকুরে হেগে দিয়েছে মুখে। হাবল, বাবা মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই রামনগরের মাঠে সব জমিগুলা আমার। হ্যাঁ, শালো মোট আনার এক কাটা নাই, আর জমিগুলো আমার। বাবা বাবা, তোমার হাতে ধরছি, আমার পায়ে ধরছি। হ্যাঁ। তুমি মদ খেও না বাবা। খাবো না? না বাবা। ওরে মদ কি জিনিস হ্যাঁ। তুই না খাওয়া পর্যন্ত বুঝতে পারবি না। হ্যাঁ। তুই যখন আমাকে মদ খেতে বারণ করছিস, হ্যাঁ তুই যদি আমার সামনে হ্যাঁ। এক ঢুক মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? সত্যি বলছে। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। আচ্ছা, তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, খাবে না তো? না খাবো না। এই হাবল, ওই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। তুই বকিস না, মদ খেলে না সহায়। হ্যাঁ, নেশা হয়েছে। ওরে এইসব মাতালদের বদমাসি বুদ্ধি, মাতালদের বদমাসি বুদ্ধি। আরে কিসের বদমাইশি বুদ্ধি রে? মদ যখন কিনে আনবে, হ্যাঁ। তখন লুকিয়ে লেগে আইবে। হ্যাঁ, যখন যদি কোনো মাস্টার আসে, বলে অমুক মাস্টার আসছে রে, যাই মদ খেয়ে নেবে আর বলবে ওই মাস্টার তো আমার ইয়ের মাস্টার, তখন মাস্টারের দিকে নজর বসবে না। মদ খেয়ে নেশা ফেলে হয় না, ফালতু বুদ্ধি। ফালতু। হ্যাঁ, এই যে মদ খেলো, হ্যাঁ। খেয়ে দিয়ে যাই মেয়ে ছেলে আসবে, হ্যাঁ, আর যেই পুলিশ দেখবে, হ্যাঁ, আর শালা মাতাল সোজা। মাথা সোজা। হ্যাঁ, তখন আর মাতালের পা চলবে না, সব বদমাসি বুদ্ধি। তাহলে ওর বদমাইশি এ করে। মালটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস হাবল? হ্যাঁ গো। হ্যাঁ? এ হাবল, খাস না রে? সবটা খাবি না? হ্যাঁ? মা চলে গেল রে। আমার কোথায় জ্বলছে বাবা? এ মা, বলছে মদ খাস না। এ ঘরে তরকারি নাই, রান্নায় চাপাইনি, তরকারি কোথায় ঝগড়া করছিস সকাল থেকে? একটু নুন দে, নুন দে। আর নুনও নেই। হ্যাঁ রে, হাবল, মা মা দারুণ হ্যাঁ। জিনিস রে। দারুণ জিনিস। ওরে বাবারে, কি রে?
বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে রে। হ্যাঁ? এ তো দারুণ জিনিস বলে বাবা। দেখ বলেছিল না বাবা এই সাংঘাতিক জিনিস বলে। আরে হাবল শোন বাবা, বাবা তোকে আমি কথা দিয়েছিলাম তোর মাথায় হাত দিয়ে, হ্যাঁ। তুই ছেলে হয়ে যখন আমার সামনে মদ খেয়ে দেখাইলি, হ্যাঁ তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, হ্যাঁ? ধরে নিলাম, ধরে নিলাম। যা যা এ, হাবল বাস। হ্যাঁ বেটা কি বলছিস? বাবা কি রে, তোমার সম্পত্তি মালিক কে? আমি মরে যাওয়ার পর তো হ্যাঁ এবার তুমি ছেড়ে দিলে মদ, আমি ধরে নিলাম। এ আমার মদ খাস না বাবা, মদ ভালো জিনিস নয় রে। তু বকিস না বোন। এ বাকালোর তোর মা রে। এই মা ফাঁচিনি না। হ্যাঁ? বাবা কি রে বাবা গো বল। এই মদের কি লেখা আছে? ওটা লেখা আছে বাবা জেডি। জেডি করার মানে জানো? না বাবা খাই মানে জানি না। জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি খা। এ বাকাল হ্যাঁ। তাহলে তো সারা বছরটাই খোয়া হচ্ছে রে। লেখাটা এমনি আছে নাকি? ও, বাবা কে? বাবা মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 155, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেলাকে 200। তাই নাকি? হ্যাঁ মদের দাম এত বাড়ছে কেন? ওই যে তোর মতন নিত্য নতুন মাতাল বাড়ছে কেন বাড়ছে জানো? কেন? সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ শুধু মাতালদের ইউনিয়ন নাই। এ বাকাল উকিলদের ইউনিয়ন আছে, আছে মাস্টারদের ইউনিয়ন আছে, আছে ডাক্তারদের ইউনিয়ন আছে। আছে। একটা ডাক্তারকে মেলে কোনো ডাক্তার চিকিৎসা করে না। হ্যাঁ ইউনিয়ন আছে। হ্যাঁ আর মাতালদের আছে। না তাহা নাই। একটা মাতালকে মেলে আর একটা মাতাল বলে মার সারাকে। তাহলে আমাদের একটা ইউনিয়ন করতে হবে। আরে মাতালদের আবার কি ইউনিয়ন হবে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। কিসের জন্য? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। রেশন দোকানে ফ্রিতে চাল দিচ্ছে 5 কেজি। হ্যাঁ কেন 5 বোতল জেডি রে। একদিনও রেশন কেউ ছাড়িবে না। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, হ্যাঁ। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। কি বলছিস? এই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, হ্যাঁ? বাবা মদ। আরে বল আর মদ খাস না বাবা, মদ কে ভালো জিনিস। বলছে? তুই বকিস না। বাবা মদ খাওয়া। আরে হাবল বাবা আমার রাত্র পাই করবো করে যতটা মদ ছিল সবটা তো খেললি, হ্যাঁ বাবা, নিয়ে আরো খাবি? হ্যাঁ বাবা মদ। দাঁড়া হ্যাঁ বাবা। ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা, এই! তুই কি বলছিস রে? তোমার হয়ে বলছি। হারামজাদা, ওটা তোর মা হয় রে? এই আমি তোর মা নই। এ তোকে আমার মা হইতে হবে না। কেন? বাবা মদ। দাঁড়া রে, ব্যবস্থা করছি। গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিলিস, হ্যাঁ 500 টাকা আমি সকালে নিয়ে গেছি, এখনো 500 টাকা আছে, টাকাটা বের করে দে। 500 টাকা না বলে নিয়ে চলে গেছে সকালবেলাতে। এই, তোর টাকা নাকি বাবা মালিক রাই নাকি? এই তুই চুপ কর। বাবা মালিক নাই। আমি রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে কষ্ট করে টাকাটা তুলে নিয়ে এলাম, এখন আর বাবার টাকা দেখাচ্ছে। এই, বাবা লক্ষ্মী ভান্ডারের ওই কামালে আহ, এই, কি হলো বল? এই ভোটার কার্ডে আগে কার নাম? কেন? তোর বাবার নাম? আধার কার্ডে, তোর বাবার নাম? রেশন কার্ডে, তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি। ও, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য হাতি লই রে, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী তোর মুখে মুক্তি। বাবা তুই থাম বাবা, তুই থাম। বাবা মালিক আমি হচ্ছে না। বাবা বাবা অর্ধেক মালিক নাই। তোর বাবা মালিক তো কে আছে? আমি যে কষ্ট করে লাইন দিয়ে টাকা
তুলে নিয়ে এলাম। হ্যাঁ। এই কত কুটুমজন এসে পুজো পাবো না দিন, হ্যাঁ খরচা করতে হবে না? বাবা! পয়সা দেবো না? বাবা মা তোমার শত্রুতা করছে। এ কুটুমলি, কুটুম হয়নি, এই! ওকে ডিভোর্স দিয়ে দাও। এমন মেয়ে বিয়ে করবে যেন দুধ চাইলে মদ বের এই! হয়। কি মেয়ে? মায়ের দুধ টাইলে কোনদিন মদ বেরোয় না। বাবা সেই রকম মেয়ে দেখো। দাঁড়া, তোর বাবা, বাবাকে চলো, কেউ বিয়ে করবে না, সেরকম মেয়ে দেখো। এ গঙ্গা, কি হলো? রাত হচ্ছে, হ্যাঁ। দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না, মদ পাবো না? সারা রাত বাপ বেটা খেতে পাবো না। তাড়াতাড়ি টাকাটা বের করে দে। টাকা ওই 500 টাকা দেবো হ্যাঁ? মদ কিনতে। হ্যাঁ? 100 টাকা দেবো না, মদ খাবো তো দূরের কথা থাক। পয়সাই দেবো না তোমাকে। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারামজাদে, হারাম জাতি। টাকা তোকে বস। এই তোমার কাছে তো শিখছি। এই আমি তোর মা না, আমাকে গাল দিচ্ছিস? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের মতনই মুখ খারাপ শিখবে। বললাম তা মাতালের ছেলে মাস্টার হবে নাকি? বললাম ছেলেকে মদ খাইও না। আমি ব্যবস্থা করছি, দাঁড়া। হ্যাঁ গঙ্গা, কি হলো? বলছি আমাদের গ্রামের যে পান্তলা বান লবণ গান বাইনা হচ্ছে, সারা রাত বাপ বেটাতে মদ খাবো, টাকার ভালো বললাম তো টাকা দেবো না, খবর বলবো। আমি কষ্ট করে তুলে নিচ্ছি, আমি খরচা করবো। ওইখান থেকে টাকাই দেবো টাকা না। দিবি না? না দেবো না। টাকা দিবি না? দেবো না, দেবো না, দেবো না টাকা। তবে রে হারামজাদি। কোন শালা রে? বাবা বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, ওরে, বাপ বেটা মেলে দুজনে মিলে করছে রে। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ নাকি? কালো পুলি লয় রে। তো কে গো? ওরে ওটা তোর মায়ের বোন, তোর মাসি, আমার শালি, আমার শালি তোর এ মাসি। হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আরে তোর মাসি। আরে মাসি, বাবা মাসি চেহারা দেখো, এখন সাদা ভগবকে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা রোজগার করে। বাবা মাকে বাদি মাসিকে বিয়ে করলে ভালো করতে। এই, তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মায়ের অপরাধ কি জানি? অপরাধ কি? মারলি তো অপরাধ কি? মারবি না, বেশ করবো, মারবো না। তোর হাত এমনি হবে, ও, হাত খেতে পারবি না, এমনি এমনি করবি, তোর হাতটাকে ভেঙে দে। জল ছুট করতে পারবি না, তখন এমনি এমনি করবি। এই, এই, তুমি বলো কি করলে? আজ পরব দিন ছেলেটা আমার মহৎ পেছনে একটু, আর তোর বোন তোর দিদি টাকাটাকে ঘরে ঢুকিয়ে বসে আছে। হ্যাঁ, আমার দিদিকে মারলে কেন তুমি? ওই যে টাকাটা দিছে না, টাকাটা দিচ্ছে না? ছেলেটা আমার মহৎ বসে না। কি? বাবার দোষ যাচ্ছিস, তোর বোনের দোষ দা। এই দিদি কি করেছিস তুই? দিদি খেটকে দিদি দিয়েছে। এই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছি, হ্যাঁ। সেই টাকাটা চাইছে মদ গিলতে। 500 টাকা নিয়ে নিয়ে যা, 500 টাকা আছে। টাকা দিবি না? হ্যাঁ। এই লক্ষ্মী ভান্ডার টাকা ওর মালিক। কেন আমার দিদি? নারায়ণ ভান্ডারটা কয়, নারায়ণ ভান্ডারটা। হ্যাঁ, তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? বেশ করেছে। ও বাবা, ও বাবা, বাবা মার করবি কোথা? বন্য ভিলা পার হয়ে গিয়েছে, বন্য ভিলা পেরিয়ে গিয়েছে। হ্যালো বাবা গো, আমার বাবা মার বেশি চেঁচালে তকু দেবো, ছুঁড়ে ফেলে দেবো একবার। লেগে হাতে মজা। এই তো দিলে। এ দিদি হলে এই, কি করলে? হ্যাঁ, করে যাবে? করে যাবো না, ছেড়ে দে রে। বাবা বাবা, বেশি চেঁচালে না, ঠিক করে ফেলে মুখে মুতে দেবো। বাবা কি রে? বাবা, তো তোমাকে মারতে আসছে, হ্যাঁ। তুমি পাচ্ছ না? হ্যাঁ, তোমার শালিকে চুপ চুপ এই, কি বলছিস? চুপ করাই দে। চুপ করে কথা ঠিক করে বলবি। কি বলতে পারবে? কি বলছিস তুই? লাল চুল, এই, কি বলছিস তুই? কি বলছিস তুই? লাল চুল, এই, কি বলছিস? কানে দুল। এ হাবল, বাবা দাঁড়া, আমার শালিকে চুপ করে দিচ্ছে। দাও। এ শালি, শালি এই, কি বলছিস? তোমার হয়ে বলছে? ওরে
হারামজাদা তোর মাসি হয় আমার শালি হয়। হ্যাঁ, বলো বলো হ্যাঁ শালে শালি এই! বাবার 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 বলছে তো বাবা শালি। বাবা শালি ও বলেছিল কি যে আমার শালি? অতই যদি দিদির প্রতি দরদ এই, চুপ করবি। তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, ফেলি দে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। আরে কত টাকা লাগবে শুধু আমাকে বলো, আমাকে। হ্যাঁ বল তোর মাসি টাকা আরে হ্যাঁ বল, রে। তুই আমাকে বল, তোর মাসি আছে। ওই জন্য বললাম মাসিকে বিয়ে করলে ভালো করছে। এই, টাকা দিস না, ওদের মদ খাবিস না, দেখ না কি করি। ওই দেখো বুড়ি কুজি 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 দেখবি? টাকা দিয়ে বারণ করছে। হ্যাঁ বল, কত টাকা লাগবে আমাকে বল। মাসি মাসি রে বল কত টাকা লাগবে। ওরে আমার মাসি শোন কে টাকাটা বেশি করে নিয়ে এলে বেশি করে সারা রাত গান বাজনা হবে, দু বাপটা সারা রাত মদ খাবো, দু বাপটা 2 বোতলের দাম নিয়ে এলে। 2 বোতলে হবে? দুখানা মদের দোকানের দাম লিলি দু বাপটা দুটো দোকানে মুখ বেরিয়ে পড়ে থাকবে। বাইরে বেরিয়ে আবার দরকার হবে। এ হ্যাঁ বল, আয়। আমার মাসি রে মাসি টাকা নেবে? টাকা নিয়ে কি করবে তুই? এই, টাকা দিবেন তো মারবি নাকি? কি করবি কি টাকা নিয়ে? টাকা দিয়ে মদ খাবো না, মদ খেতে নাই। না তুই জানিস মদ শোন দিদি, বাবা। কি হলো? তাহলে দেখ। নাই রে আর। আমি দেখছো তো বাবা। দিদি অলি বিনা নিম কি বলছিস হ্যাঁ? তুমি? তুই মারছিস, বাবাকে আলাদা মারছিস। একাই তো বিনা নিমন্ত্রণ ঘর ঢুকেছিস, লবণের নিমন্ত্রণ করি নাই। বেশ আমার করেছিস, একটা বেশ করেছিস, কি বলবি কেলে? বেশ করেছিস, যা। গায়ে- বেশ করেছিস, যা। গায়ে বল আছে নাকি? বাবা আছে তো। বাবা পঞ্চায়েত প্রধান করতে পারছে না। বেতন ডাকো পে দিয়ে লাল করে দেবো। ওরে আমার শালি হয় রে এটা। এ শালি এই! বাবার বাবার শোন দিদি, কি রে? তোকে ছেলেরাতে স্বামীরাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তাই নাকি? আমার কাছে চ, ভালো থাকবি। না রে, যতই আমাকে মারুক তবু তো ছেলে স্বামী ওদের এই ছেড়ে তো। যাওয়া হয়। আবার দরদ দেখো আবার? মদের পয়সা নেব আবার তুই কি বলছিস? কানে দুটো দিয়ে যা মদ খাবো। কানে দুটো দেবো, তুই মদ খাবি? কানে দুটো দেবো না। শোন, তোরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস তাহলে আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছে, বল। আর কোনোদিন যদি আমাকে আনতে যাস এই ভিডিওতে পা দিতেও আসবো না। এই যাওয়া আমার শেষ যাওয়া। যা 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 ও সেই আবার ঘুরে যা 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 বাবা মাসির বাচ্চা দেখো। এই, কি বলি তুই আমাকে? বলছি মাসির বাচ্চা হয়েছে তো। বিয়ে তো হয়নি, ও, আহ! বিয়ে হয়নি। বাবা মাসি বাচ্চা বলে নাই, বাচ্চা বলছে, বাচ্চা। আপনি চলুন দেখো না চলে যাচ্ছিস ওরে যা আবার আসিস। হ্যাঁ লবণ খাইতে হবে না, আমাদের লবণ ভাই তো দিচ্ছে লবণ খেতে। ওরে যা যা শয়তান মেয়ে ছেলে কোথাও যা। আমি শয়তান, আমি শয়তান। কি বলি তুই? আমি তো সন্তানের মতো। হ্যাঁ। এই, একবার পেছনে একবার না। তোকে কোনো কথা ঘুষি না। বাবা, কি হাতে জোর গো, কলকাতায় থাকে বলে গুম গুম করে বসিয়ে দিচ্ছে আর তুমি পাচ্ছ না। দেখা শালি যা শালি? আমি বললাম বাবা যা হ্যাঁ, তুই তো বললি শালি। আমি তুমি শালি বললে আমাকে, গালাগালি দিলে, তুমি বললে না। আমি নিজের স্বাবলম্বন চাইছি। বল, আমার বাবাকে কি- ল্যাংটা করে দিয়েছি। বেশ করেছিস বাবা, ওরে ক্ষমতা নাই মদ খেয়ে খেয়ে চেপে ধরবে তা নাই, শালি শালি করছে, শালি চেপে ধরো। রামজাদা তোর জন্য আমাকে শালির হাতে মার খেতে হইল। যদি আমার শালি হইতো হ্যাঁ, কি হইতো তার ঠিক নাই। বাবা
হ্যাঁ, বল বাবা বল এ বাগাল বাবা মদ ওই তুই মদটা বাপ বেটাতে খেয়ে তুই বাপটা নিশাতে তোর মাসির সঙ্গে তোর মাকে তেড়ে দিলাম। পয়সা তো আমার কাছে 1 টাকা নাই বাবা। বাবা পয়সা নাই না বাবা, আমরা গরিব মানুষ হ্যাঁ। বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? এ বাগাল ওই অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে। হ্যাঁ। এত টাকা নিয়ে তুই কি করবি? ওই পাতা পাইতাম হ্যাঁ আর মদের দোকানে দিয়ে দিতাম, হ্যাঁ, হ্যাঁ, ঝামেলা হইতো না। পেট ভরে খেতাম। তাই তো মনে হয় যে গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো কানে চড়াবো। কি গো? অত বড় সাগরটা যদি মদ হইতো অত মদ কি হইতো? গরিব মানুষ মুখ লাগিয়ে পুজো থাকতো, তা ঠিক হইতো। তাহলে একটাও পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই, বাবা, এই লোকটা আমার বাবা কেন হয় না? এই বাগাল। ওরে ওইটা আমার বন্ধু রে, একসঙ্গে মদ কিনছি আমরা। হ্যাঁ তোর বন্ধু বাবা। দেখো 20 টাকা দিয়ে দে, যে হাতে দিলে তোমার হাতে যেন কুরু কুষ্টি হয়। এই বাগাল, এই ও তোকে টাকা দিলে মদ খাবার লেগে আর কুড়কুষ্টি হয়ে গেলে ও কি খাবে রে? এই হ্যান্ডিক্যাপ হইলে সরকার থেকে টাকা পাবে না? ও তা হইতো না। কি আর নারী না কি হবে? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা হাতি যদি পাঁচটা হইতো রাম! গরিবে মধ্যে চাট করিত। আরে বাগাল, কি গো? আমাদের এখানে কালীতলায় পাঁঠা বলি হয়, হ্যাঁ। এই ছোট ছোট পাঁঠা। হ্যাঁ। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে এত মাংস কি হইতো? এই মাংসের দাম কত হইতো জানো? কত? মাংসের দাম হতো 2 টাকা 4 আনা। তাহলে সবাই কিনে খেত। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? পারি না। ওই মুখ পোড়া মিনসেকে নিয়ে আর ঘর করতে পারি না। যেমন হয়েছে বাবা আর তেমনি তার ছেলে। ওই দুইজনের মধ্যে একজন যদি ভালো হয়, বাবা তো সকালবেলায় উঠেই চলে গেছে কোন পাড়াতে মদ গিলতে। এক পেট মদ গিলে বাড়ি ফিরবে। আজ আসুক হলো ওটা বলে তার একদিন গিয়ে আমার একদিন। মদ খেয়ে যদি বাড়িতে আসে আর ছেঁটা মেরে বিদায় করবো। হ্যাঁ আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে। এই গঙ্গা, এত দরজা খোল। ব্যাস, যা বলেছি। সকালবেলা উঠে গিয়ে মদ গিলে বাড়ি ফিরেছে। এত মদ খেয়েছে যে দরজাটা খোলা আছে, চোখে পড়ছে না। উল্লোটা খাল ভরা কেমন দেবো না আজকে? তার একদিন কেমন একদিন। আর একবার ডাকুক। এই দরজা খোল। হ্যাঁ, এবার দেখাচ্ছি মজা। এই, দেখতে পাও না? দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ঢুকেছে। এই গঙ্গা, একদম গলাবাজি হবে না। কেন হবে না গলাবাজি? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। ছোট লোক বাড়ি। এই মিলছে, হ্যাঁ সকালবেলা উঠোনে মদ গিলতে চলে গেছ। হ্যাঁ, বেশ সংসার করেছি। থেকে- সংসারে কি আছে না আছে দেখতে হবে না? এই তোর বাবার খাই না, ন্যায্য রোজগার করে সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। বাবারে, ন্যায্য পয়সা রোজগার করে সেই পয়সাতে মদ খায়। শোনো, মদ খেয়ে বাড়ি আসবে না বলে দিয়েছি। কেন? হ্যাঁ, কেন আবার রোজগার করো? কদিন রোজগার করতে আরম্ভ
আরম্ভ করেছিলে এই? আর 6 মাস ধরে যে পড়ে রয়েছে আমি 6 মাস ধরে পড়েছিলে আমি? আমার বাবা ডাক্তার দেখিয়ে পয়সা খরচা করে তোমাকে ঠাড়ো করে তুলেছে হ্যাঁ ওলাটা না মানে কি বলে গো বলছে আমার পয়সায় আমি ন্যায্য মদ খাই এই তোর বাবা ঠাড়ো করেছে? হ্যাঁ আমার বাবা ছিল বলে এই যাত্রা বেঁচে গেলে ও তোর বাবা পয়সা দিয়েছিল? হ্যাঁ আমার বাবা পয়সা দিচ্ছে এখনো দিচ্ছে সবকিছু কিনে দিচ্ছে কি দেয় নাই এই এ ঢোপি আই বাঁচবে না গো, তোর বাবা সব দিয়েছে? কেন কেন এ গঙ্গা একদম গলাবাজি হবে না, এমন দেব না একদম গলাবাজি হবে না, না, ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি ভদ্রলোকের এই, বাড়ি। এই, তোর বাবা সব দিয়েছে? হ্যাঁ আমার বাবা সব দিয়েছে ওই হাতের দুটো, আমার বাবা দিয়েছে ওই গলারটা, আমার বাবা দিয়েছে কানের দুটো, আমার বাবা দিয়েছে শয়তান বৈদ্য ছেলেটা, আমার ওইটা দেয় নাই। না না না, এই, এই, সেই মিশে। শালো কত বড় বৈদ্য যে ঝামেলার কাজটা আমার ঘাড়ে এই চাপিয়ে দিল। মিথ্যে। বলি আমার বাবা ঝামেলা নেবে আমার বাবা জানতো যে আমার মেয়ে বড় হয়েছে পরের ঘরে দিতে হবে ওই জন্য তো তোমার মতন একটা উল্লা উঠনো মনের গলায় ঝুলিয়ে দিয়েছে এতে যদি আমার বাবা আমাকে বিষ খাই মেরে দিত তাহলে অনেক শান্তি পেতাম এ গঙ্গা, আমার সারাদিন আপনারাই গ্রামের লোক বিচার করুন, সারাদিন এই স্বর্ণ ধান গলাইতে গলাইতে আমি সরু পারা হয়ে গেল। বাপরে, কত অন্নদান আর গলায়। আমার রোজগার খেয়ে এই ঢপ্পি কিরম কাঁড়া গথরট বাগিয়েছে দেখেন। বেশ করেছি খাইছি আরো খাবো সংসার যা আছে সব খাবো তোমার মাছ খাবো তোমার হাড় খাবো তোমার চামড়া নিয়ে ডুকডুকি বাজাবো কি বলছো তুমি এ গঙ্গা গলাবাজি হবে না, কি গলাবাজি হবে না একদম গলাবাজি হবে না। গলাবাজি ওর কতই গলাবাজি শুনে শোনো, না। মদ গিলেছ হ্যাঁ। ওই বাইরে গিয়ে গিলে আসবে বলেছি না মদ খাবে বাইরে খাবে ছেলে বড় হয়েছে মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না উনি মদ খেয়েছে আবার মদের বোতল বাড়িতে এনেছে কত বেহায়া মিনছে বেশ করেছে, বেশ করেছে আমাদের পান্তলবান কি সারা রাত মদ খাবো, পান্তলবান? ইয়াং ছেলেরা গান করাইছে, হ্যাঁ বুড়ো গলা পাচ্ছে না, হ্যাঁ সারা রাত মদ খাবো, হ্যাঁ। মদ শেষ হবে আরো মদ আনবো। ও ওই ইয়ং ছেলেরা গান করেছে বলে তাই সিং ভেঙে বাছুরের ডালে ঢুকতে চাইছো আনন্দতে। এ গঙ্গা, সারা রাত মদ খাবো, মদ শেষ হবে ভাতের চাল বিচাবার মদ আনবো। কেমন ছোট লোক দেখো মদটা ফেলে দিয়েছি বলে মদটা কুড়ি কুড়ি খাচ্ছে গো হ্যাঁ এই, কি কুস্তি কি বিজবে এই কি বিজবে ন্যায্য 155 টাকা কাউন্টারের বোতল, হ্যাঁ আমার অর্ধেক মদ ফেলে দিলি। বেশ করেছি শোন গঙ্গা, হ্যাঁ কি তোকে আমাকে সরু পাড়া দেখে যদি নিয়ে তোর না পোষায়, হ্যাঁ বেরে মাগি ঘর থেকে কি বেরে ঘর থেকে। বেরোবো হ্যাঁ শোনো এমনি এমনি বেরোবো না কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে এই! এমনি বেরিয়ে যাবো আমি এমনি এমনি এসেছিলাম আগে তোমার করেছিস? ঘরে। হ্যাঁ আগে তোমার ঘর ঘর তোমরা বয়েই গেছে তোমার মুখে নুরো জেলা চলে যাবে বেরো! কি বলছো বেরে আরে তোর ঘরেতে থাকবো নাইকো বেরো! আমি তোর ঘরেতে থাকবো নাইকো আমার সবই কিছু ঘুরান দে এ তোর কি লিছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে আর তোর ঘরেতে থাকবো নাইকো আমি তোর ঘরেতে থাকবো নাইকো আমার সবই কিছু ঘুরান দে এ আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে এ আগে আমি যেমনি
ঢুকাইছে বেরো, বেরো, বেরো। আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে আর তোর ঘরেতে থাকবো নাই গো আমি তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু ঘুরান দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে আর আগে আমি যেমন ছিলি